এটা আমার বলতে পারব না, এটা আমার দোকান। এটা খুব আপনি জানা হয়েছে। এখন যদি আপনাকে বাসের ড্রাইভার আবার বলে আপনি চলে আসেন 500 টাকা রোজ দিব, আপনি কি করবেন? 1000 টাকা দিলে যাবে না। 1000 টাকা দিলে যাবেন না? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি সেই বাস হেল্পার বাবার বাসায়। উনি যদি এখন আর বাস হেল্পারে ওনার করতে হয় না, আপনি ভাবে যেতে পারবেন বাবা? যেতে পারবেন? আমি ধরে হাঁটাবো নাকি আপনি? না, আস্তে আস্তে যেতে হবে। আস্তে যেতে পারবেন? আমি ধরবো আপনাকে? ধরতে হবে না? আচ্ছা, তাহলে একটু আস্তে আস্তে আসেন। ওনার বাসায় আপনারা দ্বিতীয় ভিডিওতে দেখছেন, বলছিলাম ওনার জন্য একটি আমরা মুদি দোকানের ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ আমরা মুদি দোকান পেয়েছি ওনার বাসার সামনেই। উনি আমাকে ফোন দেয় পরের দিন, আঙ্কেল আমি মুদি দোকান পেয়েছি আমার বাসার সামনেই, ছোট্ট একটি দোকান। আঙ্কেল আস্তে 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 আজকে আসছি, মুদি দোকান কিছু কাজ আছে, মুদি দোকানটা সম্পূর্ণরূপে আপনাদের দেখাবো। শুধু আমি একলা দেখলে তো হবে না, কারণ ওনার এই মুদি দোকানের পিছনে ওনার এই জীবন পরিবর্তনের গল্পে আপনাদের অবদান সব থেকে বেশি। সেই কারণে ভাবলাম যে মুদি দোকানটা কীভাবে আমরা সাজাবো, কবে মুদি দোকানের আমরা কার্যক্রম শুরু করতে পারবো বা উনি বেচা বিক্রি শুরু করতে পারবে, সেই উদ্দেশ্যে চলে আসছি সেই মুদি দোকান দেখানোর জন্য আপনাদের। আস্তে আস্তে আসেন। আর ওনার বাসা থেকে 3টা বাড়ি পরে ওনার মুদি দোকান, এই কারণে উনি সহ যাচ্ছে মুদি দোকানে। আস্তে 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 মানে ওনাকে যে আমি ধরে হাঁটাবো উনি ওইভাবে হাঁটতে পারেন না। দুপুরে খাওয়া দাওয়া করছেন? করছেন? একটু সাইডে ও সাইড হো সাইড হো সাইড হো সাইড হো। মুদি দোকানটা আপনারা দেখেন, এই হলো সেই মুদি দোকানটি। মুদি দোকানের কাজ চলমান, কাজ বলতে আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? মুদি দোকানে এই কাঠগুলো আপনার কোন পাশে সাজাবেন? এই পাশে আর এই পাশে। কোন পাশে? র‍্যাক আর কি মানে আপনার? আচ্ছা, এই পাশে মুদি দোকানের যে বিভিন্ন সামগ্রী সাজানো থাকে, র‍্যাক যেটাকে আমরা বলি, র‍্যাক এই পাশে পুরোটা সাজানো থাকবে আর এই পাশে পুরোটা সাজানো থাকবে। আর এই কাঠ যাবতীয় কাজকর্ম এইগুলা আমরা 2 দিন আগেই আমি আপনাদের বলেছিলাম যে একটু ঢাকার বাইরে থাকবো আমি আমার কাজের ব্যস্ততার কারণে, তখনই আমি বিকাশে টাকা পাঠিয়ে দিই অন্তত এইগুলা যেন কাজগুলো শুরু করে দেয়। আপনাদের একটু ক্লিয়ার করে দেখায় মুদি দোকানটা। এটা হলো ওনার বাসা থেকে 3টা বাড়ির পরে ওনার মুদি দোকান। শীতল মণ্ডল বাবার জন্য ভালো, সেই কারণে যে উনি ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না, মুদি দোকানটা ওনার বাসার পাশেই। মুদি দোকানটা যদি বাসার পাশেই ওনার জন্য সব থেকে সহজ হয়েছে, ওনার হাঁটা চলার জন্য। উনি যখন মধ্যে তখন দোকানটা খুলতে পারবে, দোকানে বসতে পারবে। আর সব থেকে বড় কথা, ওনার যে ছেলে আর উনি একসাথেই মুদি দোকানটা চালাতে পারবে। আর আজকে আমরা আসছি মুদি দোকানটা আপনাদের দেখানোর জন্য। অন্তত এই আনন্দটা আমরা একা কেন, এই আনন্দটা সবাইকে নিয়ে আমরা উপভোগ করব। আর আনন্দ বলেছি এই কারণে, কারোর জন্য যখন আপনি কিছু করতে পারবেন তখন মনের ভিতরে যে একটা আনন্দ অনুভব হয়, এই আনন্দ সম্ভবত আপনি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না। এটা এক কথা মানে আল্লাহ পাকের থেকে রহমত, আল্লাহ পাকের থেকে দেওয়াই আনন্দ, যখন আপনি আল্লাহর কোনো বান্দার জন্য কিছু করতে পারবেন কল্যাণের জন্য। আর একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি, আমি যখন ওনার প্রথম ভিডিও পোস্ট করি আর যখন আমি টাকা নিয়ে ওনার বাসায় দ্বিতীয় ভিডিও করি আর কি, আপনারা যখন দ্বিতীয় ভিডিও দেখেন, তো দ্বিতীয় ভিডিওর কমেন্ট সেকশনে আমি অনেকের কমেন্টস দেখলাম। অনেকে বলতেছিল যে উনি প্রথম ভিডিওতে অনেক অস্বাভাবিকভাবে কাঁপছিল, উনি হাত পা অনেক কাঁপছিল, কিন্তু দ্বিতীয় ভিডিওতে ওনার কাঁপাকাঁপি একটু বন্ধ বা উনি কাঁপতেছে না। এটা কেন, কারণ কি, তা আপনাদের উদ্দেশ্যে আমি বলি, আপনাদের ক্লিয়ার করি। প্রথম যখন ওনার সাথে আমার দেখা হয় বাস স্ট্যান্ডে, যখন উনি যাত্রী ডাকছিলেন, যখন আমি দেখি তখন আমিও একটু অবাক হয়ে যাই ওনার এই অবস্থা দেখে, হাত পা কাঁপাকাঁপি দেখে। তো দ্বিতীয় ভিডিওর সময় উনি সামান্য একটু স্বাভাবিক ছিল প্রথম ভিডিওর তুলনায়। আর সেটার কারণ হলো ওনার যে ঔষধ, ডাক্তারে যে ওষুধ দিয়েছে, যে মেডিসিন, এই মেডিসিন উনি যখন খায়, এই মেডিসিন খেলে ওনার 4-5 ঘন্টা একটু অন্তত স্বাভাবিক মানুষের মতো থাকে, হাত পা একটু কম কাঁপাকাঁপি হয়, উনি স্বাভাবিকভাবে হাঁটতে পারে। আর যখন ওষুধ উনি না খায় তখন ওনার আগের অবস্থা ফিরে আসে। আজকে ওষুধ খেয়েছেন? হ্যাঁ, কেন, কারণ কি? টাকা অনেক দাম, টাকা পয়সার সমস্যা। হ্যাঁ, টাকা পয়সার সমস্যা, অনেক দাম। টাকা পয়সার সমস্যা, এই কারণে? তা আপনাকে তো আমি 2.5 লক্ষ টাকায় পুরোপুরি দিচ্ছি, আপনি তো নেন নাই। দাদা টাকাটা যে নিব, টাকাটা আপনারা একটা জিনিস করে দেন, এটাই সুবিধা। করে দিলে সুবিধা, এই জন্য টাকা নেন নাই? না। তা আজকে ওষুধ আছে বাসায়? আনতে হবে। আচ্ছা, কি ওষুধ? সেন্ডু বা পার্কি দিন। আপনার ছেলে জানে? জানি। আচ্ছা বাবা, এক কাজ করে দিকে আসো। বাবার কি ওষুধ খায় জানো? যাও একটু ওষুধ নিয়ে আসো তো, যাও। হ্যাঁ, ওষুধ নিয়ে আসো তাড়াতাড়ি। তো এই ওষুধ যে উনি খাবে,
এই ওষুধও ওনার আসলে টাকার জন্য ওষুধ খেতে পারে না। তো দ্বিতীয় দিন উনি ওষুধ সম্ভবত ম্যানেজ করেছিল, তখন একটু আপনারা দেখবেন ওষুধটা খেলে একটু স্বাভাবিক হয় ওনার। এরকম হাত কাঁপাকাঁপি বা উনি হাঁটতে যে কষ্ট হয় এই হাঁটার কষ্টটা থাকে না তখন। মানে ওষুধ খাওয়ার পর কয় ঘন্টা একটু স্বাভাবিক থাকেন আপনি? মোটামুটি 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা মাত্র ওষুধ খেলে অন্তত উনি একটু স্বাভাবিক থাকে। আর যখনই ওষুধ উনি খেতে না পারেন তখনই ওনার আগের অবস্থা ফিরে আসেন। তো চিকিৎসা ক্ষেত্রে আপনার ডাক্তার কি বলছিল, এটা কি আর কখনো ঠিক হবে না? হ্যাঁ, আপনার ডাক্তার কি বলছে? ডাক্তার কি বললো? রেজাল্ট এটাই, কিন্তু লাস্টে ডাক্তার এটাই বলছে যে ওষুধ খেয়ে যেতে বলছে, আজীবন ওষুধ খেয়ে যেতে বলছে। ওষুধ দিলে, ওষুধ খেলে মোটামুটি স্বাভাবিক থাকে, একটু কাঁপাকাঁপি এটা কম। ওষুধটা না থাকলেই, না খেলেই মনে করেন যে তখন আবার বেড়ে যায়। অনেক সময় দেখি সকালবেলা খুব কাঁপতেছে, দাঁড়ায় রয়েছে, কী ব্যাপার, গাড়িতে যাইতো তখন ওকে বলতো না, মুখে লজ্জায়। তখন আমি বলতাম যে কী ব্যাপার, ওষুধ নাই? না ওষুধ নাই। আমি বলতাম ঠিক আছে, ওষুধটা খাইয়ে আমার কাছে টাকা নিয়ে দাও, ওষুধটা খাইয়ে কাজে দাও। আমি এরকম বহুত দিন করছি। না, ওই যে প্রথম ভিডিওতে যখন ওনাকে প্রথম দেখি তখন আমিও দেখছি উনি দাঁড়াতে পারতেছিল না। তো বাসায় দ্বিতীয় দিন যখন আসি আমি 3 দিন পর টাকা নিয়ে, তখন দেখলাম একটু স্বাভাবিক। না, তখন তো ওষুধ খেয়েছি। ওষুধ খেয়েছি। ওই নিজে নিজে আটকায় জায়গা, মানে আমি কিছুক্ষণ আগে বৃষ্টি নামছে, আমি মোটরসাইকেলে ঢুকছি, কিন্তু দুই থেকে দূরে আমার মোটরসাইকেলে ঢোকার সাথে ওই গেটটা খুলতে পারতেছে না। আমি কি ব্যাপার, আটকা খাই। হ্যাঁ, মানে লক হয়ে যায়, হাত লক হয়ে ও বাবা কোথায় হারালে বলো না বাবা। আঙ্কেল কয়দিন লাগতে পারে? 4 দিন। তাহলে আগে তো কষ্ট, ঢাকা থেকে আসতে হয়। কারেন্ট থাকে নাই থাকে না, এটা ঠিক, কারণ থাকে না, তাও যদি একটু তাড়াতাড়ি। করতে পারি না। হ্যাঁ, মেশিন দিয়ে করা হয় না, হাতে করার লাগে, চার ডবল টাইম লাগে। আরে এইখানে লোডশেডিং হয় প্রচুর। লোডশেডিং যদি না হতো অন্তত এই কাজটা আমরা 2 দিন কি 3 দিনের মধ্যে আমরা আগায় নিতে পারতাম। ওষুধ আনছো? দাও 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 তোমার। আঙ্কেল ওষুধগুলো খেয়ে নেন এখন। এক কাজ করো, এক চেয়ার নিয়ে আসো, যত বাবা। বসেন বসেন। কি ওষুধ এগুলো? ওষুধ খেলে একটু স্বাভাবিক হন না? 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা স্বাভাবিক। এই ওষুধটা খেলে উনি একটু স্বাভাবিক হয়। একটু স্বাভাবিক বলতে মোটামুটি ভালোই, কিন্তু একটা বার চিন্তা করেন যে উনি যে বাস হেল্পারি করতো, দৈনিক উনি সর্বোচ্চ 200 থেকে 300 টাকা পেত। এই 2 থেকে 300 টাকা দিয়ে উনি ওষুধ কিনবে না ওনার ওয়াইফ বাচ্চার জন্য ঘরে চাল কিনবে? ওনার যে বাস ড্রাইভার, ওই বাস ড্রাইভার আমাকে প্রথম দিন বললো, এমন সময় গেছে আমি দেখছি উনি দুপুরে শুধু একটা সিঙ্গারা খেয়েছে, দুপুরে ভাত খেতে পারেন না। ঘরে যে রান্না করবে চাল, সে চাল পর্যন্ত নেই। তখন আমার কাছ থেকে আমি 100-150 টাকা এভাবে দিতাম, আর ওনাকে কেউ কাজেও রাখে না। তো এর মধ্যে আপনি আর জান নাই না বাবা? যাইনি, আপনি বলছেন যাবেন না, বলছেন না, এই জন্য আমি যাইনি। তো এখন তো নিজের দোকান হচ্ছে, কেমন লাগতেছে? আমার কাছে ভাষায় প্রকাশ করতে পারতেছি। ভাষায় প্রকাশ করতে পারতেছেন না? এত খুশি লাগতেছে। খুশি লাগতেছে কেন? খুশির কারণ কি? কারণ আমি তো রাত পড়লে সকালবেলা গেতাম স্টাইলে যা কেউ নিব না। আর এটা আপনি আল্লাহ তরফ থেকে আপনি দ্বারা পাইছি, এইটার জন্য আমি খুশি লাগতেছি। মানে উনি রাত পোহালে যেত স্ট্যান্ডে, মানে বাস স্ট্যান্ডে গেত, ওইখানে কেউ ওনাকে কাজে নিত, কেউ নিত না। এখন যে দোকান আপনার হয়েছে, আনন্দের তো অন্যরকম না? বাদশায় প্রকাশ করতে পারতেছেন না? আপনি তো ভাবেন নাই কখনো যে এরকম একটা উপহার আমার জন্য অপেক্ষা করতেছে? আপনি ভাবছেন কখনো? না, কখনো আল্লাহ যে আমার এত সুযোগ দিচ্ছে আপনাকে দিয়ে, আমি এটা বলতে পারবেন না। আল্লাহ, মানে দেখেন
আমি সবসময় আপনাদের বলি যে আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। আপনি আপনার জীবনে কি পরিকল্পনা করছেন, আমি আমার জীবনে কি পরিকল্পনা করছি, তার থেকেও বড় পরিকল্পনা উনি আগে থেকে করে রাখছেন। উনি বান্দার জন্য যা করেন সবসময় ভালোর জন্যই করেন। ওনার নাম শীতল মণ্ডল। এই শীতল মণ্ডল বাবা কখনো ভাবতে পারেনি যে ওনার নিজের একটি দোকান হবে, তা বাড়ির পাশে। যেই মানুষটি সকাল হলেই বাস স্ট্যান্ডে দৌড়াতো, কোনো রকম হেঁটে হেঁটে, ওনাকে কেউ কাজে রাখতে চাইতো না। সামান্য 2 থেকে 300 টাকার জন্য উনি এত কষ্ট করতো, তারপর উনি মানুষের নিকট ভিক্ষা করতো না। আর এইটাই সম্ভবত ওনার সব থেকে বড় সাফল্য, এটাই সব থেকে বড় সফলতা। এই কারণে কথাটা বললাম যে ভিক্ষাবৃত্তি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না, আল্লাহ পাকও পছন্দ করেন না। আমি কেন ভিক্ষা করবো? আল্লাহ পাক আমাকে সুস্থতা দিছে, হ্যাঁ, আমার হাত সুস্থ, পা সুস্থ, আমার মস্তিষ্ক সুস্থ, আমি মানুষ হিসেবে সুস্থ মানুষ আল্লাহ পাক আমাকে দুনিয়া পাঠাচ্ছে। তারপরও আমি আমার কর্ম দিয়ে আমার জীবন চালাবো। সেখানে আমরা কর্ম দিয়ে জীবন না চালিয়ে আমরা সহজ পথ বেছে নেই ভিক্ষাকে, কিন্তু তার ক্ষেত্রে তার চিত্র উল্টো। আর সেই ক্ষেত্রে আল্লাহ পাক সম্ভবত ওনার জন্য এই উপহারটি রাখছেন। আর আমরা হলাম জাস্ট উসিলা। আমরা যা করছি ওনার জন্য, যে পরিমাণ টাকা ওনাকে দিয়েছি, এটা আমার মনে হয় এই টাকাগুলো আমার না, এই টাকাগুলো ওনার জন্য বরাদ্দ ছিল জাস্ট আমাদের কাছে। আমরা আমাদের কাছ থেকে ওনার টাকাটা জাস্ট বের করে ওনাকে দিছি। আমি ওনাকে যে টাকা দিয়েছি, আপনি ওনাকে যে টাকা দিয়েছেন, এই টাকাটা ওনার টাকায়। আমি মনে করি এই টাকাটা আমার না, জাস্ট আল্লাহ পাক আমার টাকার মধ্যে ওনার টাকাটা রেখেছিল, আমি জাস্ট এখান থেকে আলাদা করে ওনাকে বুঝিয়ে দিয়েছি। কি ঠিক বলছি না? না না, এটা আল্লাহ পাক দিছে, আপনি এইটাই হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য রাখা, আমরা জাস্ট উসিলা। আল্লাহ আপনি হাতে পাঠাইছে, আপনি ব্যবস্থা করছে দিকে আল্লাহ আপনার কাছে আবার রিজিক রাখছে, এর জন্য আপনি মানে আমাদের মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছে আর কি। দেখেন কত সুন্দর কথা। উনি হিন্দু ধর্মাবলী, ওনার নাম শীতল মণ্ডল। উনি একজন অন্য ধর্মের হয়েও আমাদের ধর্মের মধ্যে কত সুন্দর কথা বলছে যে আল্লাহ পাক এই রিজিকটা আমার জন্য রেখেছিল আপনাদের মাধ্যমে। দেখেন উনি কত সুন্দর বুঝে। হ্যাঁ, উনি রিজিক নিয়ে চিন্তা করে না, যে উনি জানে যে রিজিক আমার বন্টন আছেই। খাওয়ার জন্য কেউ মারা গেছে শুনছেন? না। হ্যাঁ, কারণ কি? খাবারটা আসে আল্লাহ পাকের পক্ষ থেকে। কি এটা বিশ্বাস করেন তো? রিজিকের মালিক তিনি। আমাদের রিজিক আমাদের জন্মের আগ থেকে আল্লাহ পাক বন্টন করে রাখছে, তো কখন কি খাবে না খাবে, খাবারের জন্য কেউ মরে না। তারপর আমরা খাবারের জন্য হন্য হয়ে যাই। আমরা আমাদের সমাজে যেই পরিমাণ অপকর্ম করি, যেই পরিমাণ চুরি ডাকাতি করি, যেই পরিমাণ দুর্নীতি করি, একমাত্র কি খাবারের জন্য। কিন্তু আমরা বাঁচবো কয় বছর দেখেন তো? 50, 60 বছর, 100 বছর। অথচ আমরা আমাদের চুরির পরিমাণ এত করি যে 300 বছরের খাবার আমরা মজুত করে রাখি। পিঁপড়ার মতো। পিঁপড়ারা কি করে জানেন? 6 মাসের খাবার, 1 বছরের খাবার একদম মজুত করে রাখে তার গর্তের মধ্যে, কিন্তু যখনই বৃষ্টি আসে সব সাথে সাথে ভ্যানিশ হয়ে যায় সাথে সাথে। তো এই জন্য ওনাকে বললাম, উনি অন্য ধর্মাবলী হয়েও দেখেন কত সুন্দর কথা বলছে যে আল্লাহ পাক আমার রিজিক রাখছিল আপনাদের মাধ্যমে, আপনাদের উসিলায়। উনি হলো রিজিকের মালিক। আর আমরা সেইটা ভুলে গিয়ে আমরা আসলে চুরি ডাকাতি বিভিন্ন অপকর্ম একমাত্র কিসের জন্য করি? পেটের জন্য করি। কিন্তু আমাদের কি চিন্তা? আমাদের কোনো চিন্তা থাকার দরকার? উনি আমাদের সৃষ্টি করছেন, উনি আমাদের রিজিক রেখে দিচ্ছেন। রিজিক নিয়ে এত চিন্তা করার কিছু নাই। এই চিন্তা করতে করতে একসময় আমরা যাবো কবরে, তখন কি হিসাব দিব? হিসাব দেওয়ার কিছু আছে? আর ধর্মের কথা যে বললাম, উনি হিন্দু ধর্ম বলি, আমি ইসলাম ধর্ম বলি। আসলে আমার হিসাবে না, প্রত্যেকটা মানুষের হিসাবে সবার আগে মানুষকে বিচার করা উচিত, ধর্ম দিয়ে নয়। মানুষকে তার কর্ম দিয়ে বিচার করা উচিত। সবার আগে আমাদের পরিচয় আমরা মানুষ। উনি ওনার ধর্ম পালন করুক, আমি আমার ধর্ম পালন করি, বাট উনি তো মানুষ। ওনাকে যেই সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, আমাকে যেই সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, আমাদের সৃষ্টিকর্তা একজনই। হয়তোবা উনি অন্য নামে ডাকে, আমি অন্য নামে ডাকি। আমার হিসাবে আপনাদের বিশ্বাস করেন সৃষ্টিকর্তা একজন? হ্যাঁ, আমাদের মানে আমরা জানি যে পৃথিবীতে প্রধানত 4টা ধর্ম। এখন 4টা ধর্মের 4টা সৃষ্টিকর্তা না, একই 4 নামে ডাকি। হ্যাঁ, দেখেন উনি কত সুন্দর কথা যে একই 4 নামে ডাকে। এখন ওনারটা ওনার বিষয়, আমারটা আমার বিষয়। আল্লাহ পাক সবাইকে যেন বুঝদান করেন। আর আমি আবারও বলবো, আমাদের বিচার করা উচিত মানুষ হিসাবে। আমাদের আগে পরিচয় আমরা মানুষ। আর দোকানের যেই অবস্থা আপনারা দেখতেছেন, আপনাদের কাছে হয়তোবা অনেকে বলতে পারেন যে এটা কোনো দোকান হলো, এই দোকানের এই অবস্থা কেন? আপনাদের জন্য বলি যে এখন যেমন দেখতেছেন, অন্তত আমাকে 5 থেকে 6টি দিন সময় দেন, এই দোকানের চিত্র পুরোপুরি বদলে যাবে। আপনারা নিজেরাও বিশ্বাস করতে পারবেন না যে কী ব্যাপার, এর আগে দেখেছিলাম কেমন আর এখন কেমন। জাস্ট 5 থেকে 6 দিন সময় দিবেন, এই দোকানের চিত্র পুরোপুরি বদলে যাবে। আপনারা নিজেরাও চিনতে পারবেন না যে দোকান কি দেখেছিলাম, কি হয়েছে। আর আপনাদের সম্ভবত ওই দিনের অপেক্ষা আছেন যে এই দোকান আপনি বুঝবেন কবে। হ্যাঁ হ্যাঁ, খুশি। এটা আমার বলতে পারব না যে এটা আমার দোকান। এটা খুব আপনার দ্বারা হয়েছে, আমি কিভাবে প্রকাশ করতে পারি। এখন যদি আপনাকে বাসের ড্রাইভার আবার বলে যে শীতল দাদা
আপনি চলে আসেন, 500 টাকা রোজ দিব, আপনি কি করবেন? 1000 টাকা দিলে যাবো। 1000 টাকা দিলে যাবেন না? না। কারণ কি? ওটা রিক্স বেশি, আর এইখানে আপনি দ্বারা যদি এটা পাই তাহলে আমি ওখানে যাবো কেন? ওখানে আপনি আল্লাহ কইছে যে অল্প খাও ভালো খাও। হ্যাঁ হ্যাঁ এই যে টাকাটা আপনি দিচ্ছেন আমি পরে থিয়া দিলাম, ওখানে যাই, ওখানে যাই আর অ্যাক্সিডেন্ট হইতে পারি, হ্যাঁ হ্যাঁ। এর জন্য আমি ওখানে যাব না। আপনাকে তো কেউ কাজেও নিত না এখানে, না? না আমি আমরা চেয়েছিলাম যে সম্ভবত 2 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু 2 দিনের জায়গাটা 4 দিন লাগতে পারে। আপনাদের নিকট আমি আবার হাত জোর করে বলবো, আমাদের একটু সময় দিবেন এই দোকানটি পরিপূর্ণ সাজানোর জন্য। অন্তত 4 থেকে 5 দিন সময় লাগতে পারে পুরো দোকানটা সাজানোর জন্য। আরেকটা কথা, সেটা হলো আপনাদের স্পেশালি থ্যাঙ্কস যে এমন একজন অসহায় বাবার পাশে দাঁড়িয়েছেন। ও দাদা আসছেন? আচ্ছা আচ্ছা, যাচ্ছেন কোথাও নাকি? যাবো এখানে দাদা, কোথায় যাবেন? আমি একটু শ্রীনগর যাবো। শ্রীনগর যাবেন? আচ্ছা, ভালো কথা, ভুলে গেছি আমি। দোকানের যে অ্যাডভান্স, মানে মালিক বলছিলেন ওনাকে একটু ডাকেন, আমি অ্যাডভান্সটা দিয়ে দিই। কবির ব্যাগটা দাও। নেক্সট হলে তো মহিলা মানুষ, উনি কি সামনে আসবে? মহিলা মানুষ, ওনার হাজবেন্ড কোথায়? ওনার হাজবেন্ড মারা গেছে। ও মারা গেছে? তাহলে দোকান নাই, ওনাকে ডাকেন না। তাহলে এক কাজ করি আমি, আপনার কাছে আমি দিয়ে দিই, আপনি দিয়ে আমার দিন। কাছে দিলে আপনি মনে করেন যে তার কাছে দিয়ে দিলেও সমস্যা নাই। না না না, ওনাকে ক্যামেরার সামনে আমি, মহিলা মানুষ ক্যামেরার সামনে আমি ডাকবো না। বাবু আসো, বলো। কারণ উনি বললো যে মিটার মোটার লাগাবো, তো মানে মিটার ওনার আনতে হবে। না না, তাহলে আপনার কাছে দিয়ে দিই, আপনি দিয়ে আসেন একটু কষ্ট করে। হ্যাঁ, কত দিন দেখিনি অ্যাডভান্স একটু গুনে আপনি দিয়ে আসেন, দেখেন টাকাটা ঠিক আছে নাকি। এটা আমার কাছে দেন আসলে। বাবু এটা রাখো। কোথায় হারালে বলো না, আসবে কবে তুমি? কত দিন দেখিনি 30,000, ঠিক আছে। 30, ঠিক আছে দাদা। উপরে যেন ওটাকে কি বলে কবির, দেখাও তো উপরে, দেখাও একটু উপরে। এটা এটা আপনার পুলি মাসের বেড়ার অর্ডার দিচ্ছে। হ্যাঁ। মেঘলা বাজারে। এটা আপনার রবিবার দিন দিবে। রবিবার দিন দিবে। এটা ওনারা তো করে দিবে না, এটা করে দিবে। মালিক পক্ষ করে দিবে উপরে, কারণ কি খারাপ দেখা যায়। না, এটা মালিক পক্ষ না, মালিক পক্ষে মিটার এনে দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো মালিক পক্ষ ওটা রেখো না বাবু। হ্যাঁ, তাহলে এটা রোববারের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, রোববারের মধ্যে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে দাদা, কষ্ট দিলাম আপনাকে। না, আপনি কষ্ট দিলে আপনার ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে। তাহলে আমি টাকাটা দিয়ে হ্যাঁ, দেশেন আপনি, আপনি জানান।